আই ফর ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস, মানে আমরা কবে কবে কোন স্কুলে পড়েছি। আমরা তো কেউ আর একটা স্কুলে পড়েছি এমন নয়, আমরা একাধিক স্কুলে পড়েছি। কলেজ হয়তো একটাতেই পড়েছি, ইউনিভার্সিটি হয়তো একটাতেই পড়েছি। আবার এর বাইরে আমরা অনেক ইনস্টিটিউশনে যাই, যেমন যোগা ক্লাস, জিম। আবার এখন যাদের বাচ্চারা বড় হচ্ছে বা ছোট আছে, তাদের স্কুল, তাদের কলেজ, সেইখানে একটা প্যারেন্টসদের গ্রুপ, হ্যাঁ, তাদের যে ক্লাসগুলোতে নিয়ে যাচ্ছি, হয়তো কাউকে সুইমিং শেখাতে নিয়ে যাচ্ছি, কাউকে নাচ শেখাতে নিয়ে যাচ্ছি। সেইখান থেকেও কিন্তু আমাদের প্রচুর বন্ধু হচ্ছে। এদেরকে আমরা কি বলি? ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস। ওকে। ই ফর এমপ্লয়মেন্ট, আজকে এখন যার যেখানে আমরা চাকরি করছি, বা যদি কখনো আগে কোথাও চাকরি করতাম, বাট একটা কথা মনে রাখতে হবে, এমপ্লয়মেন্টটা কিন্তু বুঝে শুনে করতে হবে। কারণ এখানে কেউ যদি লাগিয়ে দেয়, তাহলে কিন্তু আমার চাকরি ক্যান বি অ্যাট স্টেক। ঠিক আছে, আমার চাকরিটা নিয়ে একটু ভয় থাকতে পারে। এন ফর নেইবার, এখানেও প্রিভিয়াস অ্যান্ড প্রেজেন্ট, মানে পাড়া প্রতিবেশী। আমি এখন যে পাড়ায় থাকি সেখানকার হতে পারে। আবার এমন হতে পারে মেয়েরা যারা শুনছেন, তাদের মেয়েদের আবার বাপের বাড়ির পাড়া, শ্বশুর বাড়ির পাড়া থাকে। দুটোতেই আমরা খুব পপুলার হই। হ্যাঁ। তো ডি ফর ডক্টরস অ্যান্ড প্রফেশনালস, এখানে দেখা গেছে যে সাধারণত আমাদের ডক্টরদের, আমরা কিন্তু বিভিন্ন রকম ডাক্তারদের সাথে এ করি। হয়তো হতে পারে বাচ্চা কাচ্চার সর্দি কাশির জন্য আমার হয়তো একটা ফ্যামিলি ফিজিশিয়ান রাখা আছে, বা কারোর হয়তো বাবা মা বয়স্ক রয়েছে, তাদের জন্য আমাদের কোনো ডাক্তারের কাছে যেতে হচ্ছে। হ্যাঁ। তো আবার হয়তো অনেক সময় ডেন্টিস্টের কাছে আমাদের যেতে হয়, বা অন্য কোনো প্রফেশনাল, হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো কারণে আমরা হয়তো উকিলের সাথে। আবার আবার এই যে বাজারে যাচ্ছি, ওইখানে মাছ বিক্রি করছে, যারা সবজি বিক্রি করছে, মানে আমি তো একটা সময় আমাদের যখন বাজারে যেতাম, মানে এক সময় আমি যখন বাজার করতাম, আমি একবার আমাদের এক মাছওয়ালাকে গিয়ে বলেছিলাম, তুমি আমাকে মাছ খাওয়াও, আমি তোমাকে মাছের তেল খাওয়াও, মানে ওমেগা 3 কথা আর কি বলেছিলাম। ঠিক আছে। তো তো এইরকম আর কি ব্যাপার। তো এইভাবে আমরা লিস্ট বানাতে পারি। ঠিক আছে। তো আমার মনে হয় আজকে এইটুকুই থাক, নাকি টাইম হয়ে গেছে? হ্যাঁ, আর এর পরেরটা করা যাবে না। তো কালকে আমরা যেটা, আচ্ছা, এস ফর স্ট্রেঞ্জার্স। এবার এই স্ট্রেঞ্জার কিন্তু আজকে সবচেয়ে বড় কথা, আমরা কজন লোককে চিনি? ম্যাক্সিমাম দেখা যাবে আমরা হয়তো 200-300 লোকের একটা নামের লিস্ট করব। কিন্তু ভারতবর্ষে কত লোক? ভারতবর্ষ ছেড়ে দিই, কলকাতায় আমাদের পাড়াতেই কত লোক? 300-র অনেক বেশি, প্রায় 3 লাখ। কলকাতা শহরে 3 কোটি হয়তো। হ্যাঁ, কি 3 লাখ লোক, আপনি যে এলাকায় থাকেন সেখানে অন্তত 3 লাখ। এবার এই যে 300, 3 লাখ মাইনাস 300 কত? ওই একই 3 লাখই হবে। তার মানে আমরা যদি স্ট্রেঞ্জার নিয়ে কাজ করি না, তাহলে দেখা যাবে কিন্তু, এবং এই স্ট্রেঞ্জারকে আমরা মিট করব কিভাবে, এইটা আমি কালকে শেখাবো। ঠিক ঠিক আছে তো? ওকে, তাহলে আজকে এখানেই শেষ করি।